হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল WBPSC পাঠশালা। তাহলে আমরা এই স্লাইডে কি দেখছি, ভারতের ভূগোলের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেটা মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এসআই ও কলকাতা পুলিশের কনস্টেবল এসআই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন কি বলছে, থোরিয়াম ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তাহলে প্রথম প্রশ্নটা আমরা কি দেখছি, যে থোরিয়াম এখানে উৎপাদনে হবে, থোরিয়াম উৎপাদনে। থোরিয়াম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? অপশান 1 আছে কি কেরালা, তারপরে ঝাড়খণ্ড, তারপরে বিহার, অন্ধ্রপ্রদেশ। থোরিয়াম উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে কি ভারতের মধ্যে কেরালা প্রথম। এবার যদি আমরা সারা বিশ্বের যদি দেখি, তাহলে কি ভারত হচ্ছে কি সারা বিশ্বের দিক থেকে থোরিয়াম উৎপাদনে সেকেন্ড। তাহলে ফার্স্ট কে? ফার্স্ট হচ্ছে আমেরিকা। ফার্স্ট হচ্ছে আমেরিকা। পরের প্রশ্ন কি বলছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় কত সালে? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় কত সালে? অপশান এ 51, 1851, 1852, 1853, 1854। সঠিক উত্তর কি 1851 জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়। কোথায়? না, এটা কলকাতা। তাহলে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় কত সালে? 1851 সালে। কোথায় হয়েছিল? কলকাতাতে। পরবর্তী প্রশ্ন, পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মানে পেরিয়ার ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কেরালা, গুজরাট। তাহলে সঠিক উত্তর কি কেরালা। পেরিয়ার, পেরিয়ার ন্যাশনাল পার্ক কেরালা। পরবর্তী প্রশ্ন কি বলছে, যে বন সংরক্ষণ আইন ভারতে চালু হয় কত সালে? বন সংরক্ষণ আইন চালু হয় কত সালে? 1979, 1980, 1981, 1982। সঠিক উত্তরটা কি 1980 সালে বন সংরক্ষণ আইন চালু হয়। পরের প্রশ্ন বলছে, বাঘ সংরক্ষণ আইন ভারতে চালু হয় কত সালে? মানে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প যেটা, সেই আইনটা চালু হয় ভারতে কত সালে? 1970, 1971, 1972, 1973। তাহলে 1973 সালে চালু হয়েছিল কি বাঘ সংরক্ষণ আইন বা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। তাহলে এই যে বাঘ সংরক্ষণ আইন আমরা পড়ছি 1973, তাহলে বলো তো, যে গ্লোবাল টাইগার ডে পালন করা হয় কত তারিখ? গ্লোবাল টাইগার ডে, গ্লোবাল টাইগার ডে পালন করা হয় কত তারিখ? না, 29শে জুলাই, 29th জুলাই। এবং বাঘ রাজ্য বলা হয় কোন রাজ্যকে? ভারতের বাঘ রাজ্য বলা হয় কোন রাজ্যকে? না, মধ্যপ্রদেশ, MP। মধ্যপ্রদেশকে বলা হয় কি বাঘ রাজ্য। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনকে কত সালে বায়োস্ফিয়ার হিসাবে আখ্যা দেওয়া হয়েছে? 1987, 88, 89, 90। 1989 সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, তেহেরি প্রকল্পটি কোন নদীর ওপর গড়ে উঠেছে? তেহেরি প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে? নর্মদা, ভাগীরথী, মহানদী, কৃষ্ণা। সঠিক উত্তর
ভাগীরথী নদীর ওপর। এবং এই তেহরি প্রকল্পটি হচ্ছে ভারতের সর্বোচ্চ প্রকল্প, যেটা সর্বোচ্চ বাঁধ আর কি, সর্বোচ্চ মানে সবচেয়ে উঁচুতে, সর্বোচ্চ তেহরি প্রকল্প। পরবর্তী প্রশ্ন, মাইথন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? মাইথন বাঁধ বরাকার নদী, কোনার নদী, দামোদর নদী, ভাগীরথী নদী? সঠিক উত্তর বরাকর নদী। এবং এটা কোথায় মাইথন বাঁধ? ঝাড়খণ্ডে। মাইথন বাঁধ হচ্ছে ঝাড়খণ্ডে। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? কঞ্চিকল, এন্না, শিবসমুদ্রম না যোগ? সঠিক উত্তর কুঞ্চিকল। কুঞ্চিকল জলপ্রপাত ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, যেটা অবস্থিত কোথায়? কর্ণাটকে। কর্ণাটকা। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় উপহ্রদের নাম কি? অপশান এ চিল্কা, লোনার, কোলেরু না লোকটাক হ্রদ? তাহলে ভারতের সবচেয়ে বড় উপহ্রদের নাম হচ্ছে কি? চিল্কা হ্রদ। এবং এটা কোথায় অবস্থিত? না উড়িষ্যাতে। পরবর্তী প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম করো। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম করো। লুনি, সিন্ধু, তাপ্তি না নর্মদা? তাহলে ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম নদী হচ্ছে কি? লুনি নদী। আমরা এবার দেখছি অন্তর্বাহিনী নদী কাকে বলে? যে নদী কোনো একটা দেশের মধ্য থেকে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্য দিয়ে বয়ে গিয়ে সেই দেশেই মিলিত হয়েছে, আর এর বাইরে কোথাও যায়নি, সেই নদীগুলোকে বলে কি? অন্তর্বাহিনী নদী। যেমন লুনি নদী। লুনি নদী ভারতের মধ্যে উৎপত্তি হয়ে ভারতের মধ্যেই মিশে গেছে, তাই এটা একটা অন্তর্বাহিনী নদী। তাহলে সিন্ধু নদী কী নদী? সিন্ধু হচ্ছে আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক নদী কাকে বলে? যে একটা নদী কোনো একটা অন্য দেশের থেকে উৎপন্ন হয়ে একটা দেশের ওপর দিয়ে গিয়ে আবার একটা দেশের মধ্যে দিয়ে মিশেছে, দেশের ওপর দিয়ে গিয়ে মোহনায় পড়েছে, সেইটাকে বলে আন্তর্জাতিক নদী। তাহলে বোঝা গেল অন্তর্বাহিনী নদী আর আন্তর্জাতিক নদী। পরবর্তী প্রশ্ন কি? গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি নেওয়া হয় কত সালে? 1983, 84, 85, 86? সঠিক উত্তর 1985 সালে। পরের প্রশ্ন বলেছে, দেবপ্রয়াগে কোন দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয়েছে? ভালো করে পড়ো, দেবপ্রয়াগ বলেছে। দেবপ্রয়াগে কোন দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয়েছে? অলকানন্দা ও ভাগীরথী, অলকানন্দা ও মন্দাকিনী, মন্দাকিনী ও ভাগীরথী না অলকানন্দা ও ধৌলিগঙ্গা? সঠিক উত্তর অলকানন্দা ও ভাগীরথী। অলকানন্দা ও ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে কোথায়? দেবপ্রয়াগে মিলিত হয়ে গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয়েছে। প্রথমে পূর্ব দিকে, তারপরে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে যে রাজমহল পাহাড় সেইখান দিয়ে প্রবাহিত হয়ে মুর্শিদাবাদের যে ওখান দিয়ে প্রবাহিত হয়েছে, একটা বাংলাদেশে প্রবেশ করেছে, একটা পশ্চিমবঙ্গের উপর দিকে বঙ্গোপসাগরে পড়েছে। ভারতে সিন্ধু নদের দৈর্ঘ্য কত? সিন্ধু নদের দৈর্ঘ্য কত ভারতে? এইমাত্র বললাম যে সিন্ধু একটা আন্তর্জাতিক নদী, কারণ অন্য একটা জায়গা থেকে উৎপত্তি হয়েছে, একটা দেশের মধ্যে দিয়ে গিয়ে অন্য একটা দেশের মধ্যে দিয়ে গিয়ে মোহনায় গিয়ে পড়েছে। তাহলে সিন্ধু একটা হচ্ছে কি? আন্তর্জাতিক নদী। তাহলে এই নদীর দৈর্ঘ্য কত ভারতে? 2280 কিলোমিটার, 709 কিলোমিটার, 825 কিলোমিটার না 2525 কিলোমিটার? ভারতের সিন্ধু নদের দৈর্ঘ্য হচ্ছে 709 কিলোমিটার। এবং যদি বলে সিন্ধু নদের মোট দৈর্ঘ্য কত, তখন হচ্ছে 2880, যেটা হচ্ছে মোট দৈর্ঘ্য। মোট দৈর্ঘ্য ভারতে কত? 709। পরের প্রশ্ন বলছে, জারোয়া উপজাতিরা ভারতের কোন অঞ্চলে বসবাস করে? জারোয়া উপজাতিরা ভারতের কোন অঞ্চলে বসবাস করে? অপশান দেখো, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, গোয়া, দমনদিউ?
তাহলে সঠিক উত্তর হবে কি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে জারোয়া উপজাতিরা কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবথেকে বেশি? উপকূল রেখা মানে যে রাজ্যের মানে রেখাটা বা যে রাজ্যগুলো সমুদ্রের একদম ধারে রয়েছে সেই রকম রাজ্যের মধ্যে কোন রাজ্যটার উপকূল রেখার দৈর্ঘ্য সবথেকে বেশি? গুজরাট, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। সঠিক উত্তর গুজরাট। গুজরাট রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবথেকে বেশি। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য কত? পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য কত? এখন আমরা বললাম ভারতের সর্বোচ্চ মানে সবথেকে বেশি উপকূল রেখা কার? গুজরাট। এবার পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য কত? 157, 158, 159, 160, সব কিলোমিটারে। সঠিক উত্তর 157 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কোন হ্রদের নিকট অবস্থিত? পুলিকট হ্রদ, কোলেরু হ্রদ, ভেম্বানাদ হ্রদ, চিল্কা হ্রদ। সঠিক উত্তর পুলিকট হ্রদ। তাহলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কোন হ্রদের নিকট? পুলিকট হ্রদ। উত্তর ও দক্ষিণে ভারতের দৈর্ঘ্য কত? মানে ভারতকে যদি আমরা দেখি, যদি এটা ভারত হয় তাহলে এইটা নর্থ, এটা সাউথ, তাহলে নর্থ থেকে সাউথের ভারতের দৈর্ঘ্য কত? তাহলে এই যে উত্তর আর দক্ষিণ এটা যদি আমরা ধরি, এটা ভারতের উত্তর থেকে দক্ষিণের দৈর্ঘ্যটা কত? অপশান দিয়েছে দেখো 2933 কিলোমিটার, 3214 কিলোমিটার, 2252 কিলোমিটার, 3225 কিলোমিটার। সঠিক উত্তর 3214 কিলোমিটার। এটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে। যদি আমরা দেখি পূর্ব থেকে পশ্চিমে যদি আমরা বলি তাহলে সেটা কত? পূর্ব থেকে পশ্চিমে যদি হয় তাহলে সেটা 2933 কিলোমিটার। মানে ইস্ট টু ওয়েস্ট এটা 2933 কিলোমিটার এবং নর্থ টু সাউথ হচ্ছে 3214 কিলোমিটার। পরের প্রশ্ন, ম্যাগিনট লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা তৈরি করেছে? জার্মানি ও পোল্যান্ড, জার্মানি ও ফ্রান্স, ইউএসএ ও কানাডা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। সঠিক উত্তর জার্মানি ও ফ্রান্সের মধ্যে ম্যাগিনট লাইন। তাহলে জার্মানি আর পোল্যান্ডের মধ্যে কি লাইন? জার্মানি ও পোল্যান্ডের মধ্যে দুটো লাইন আছে, একটা হচ্ছে হিন্ডেনবার্গ লাইন আর একটা হচ্ছে অর্ডারনিসে লাইন। তাহলে জার্মানি আর ফ্রান্সের মধ্যে ম্যাগিনট লাইন এবং জার্মানি আর পোল্যান্ডের মধ্যে কি আছে? দুটো আছে, একটা হিন্ডেনবার্গ লাইন, একটা অর্ডারনিসে লাইন। পরের প্রশ্ন কি বলছে? কোন দেশের সাথে ভারতের সীমানা সবথেকে বেশি? পাকিস্তান, আফগানিস্তান, চীন, বাংলাদেশ। তাহলে বাংলাদেশের সাথে আমাদের সীমানা সবথেকে বেশি এবং সবথেকে কম কোনটা? না, আফগানিস্তানের সাথে। পরের প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যটির উপর দিয়ে যায়নি? মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, মধ্যপ্রদেশ। কর্কটক্রান্তি রেখা ভারতে উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে যায়নি। তাছাড়া মিজোরাম গেছে, ত্রিপুরা গেছে, মধ্যপ্রদেশ গেছে, আর কি কি বলো? ঝাড়খণ্ড আছে, ছত্তিশগড় আছে, রাজস্থান আছে, পশ্চিমবঙ্গ আছে। পরের প্রশ্ন, শিবকিলা গিরিপথ কোন দুটি জায়গার মধ্যে সংযোগ রক্ষা করছে? হিমাচল প্রদেশ ও তিব্বত, লাদাখ ও তিব্বত, শ্রীনগর ও জম্মু, উত্তরাখণ্ড ও তিব্বত। সঠিক উত্তর হিমাচল প্রদেশ ও তিব্বতের মধ্যে যোগাযোগ রাখছে কে? শিবকিলা। পরের প্রশ্ন, ভারতের প্রধান মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর ভোপাল। আজকে এই পর্যন্তই। তো এইগুলোর ওপর বেস করে আমরা আরও ভিডিও আনছি, আরও প্রশ্ন উত্তর আনছি। এছাড়াও আমাদের প্রতিনিয়ত ক্লাস চলছে, যেখানে তোমরা ভিডিওর ডেসক্রিপশনে যাও, লিঙ্কে গিয়ে ক্লিক করো এবং চ্যানেলে গিয়ে দেখো। সেখানে কনস্টিটিউশন, জিওগ্রাফি, সায়েন্স, ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টের ওপর পড়ানো হচ্ছে। সেগুলো দেখো, আশা করি খুব হেল্পফুল হবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার এবং লাইক করো।